আগস্টের 31 তারিখ ছিল রাধা অষ্টমী। ওই দিন মাসি বাড়িতে গেছিলাম। পুরো দিনের ব্লগটা চলো শেয়ার করি। খুব সকালে না উঠলেও ওই 7:30টার দিক করে আজকে ঘুম থেকে উঠেছিলাম। প্রথম কাজই ছিল বিছানাপত্র গুছিয়ে নেওয়া, তারপর স্নান করতে গেছিলাম। আর আজকে শ্যাম্পু করার দিন ছিল। স্নান সেরে আসার পরে মনে পড়লো আজকে ঘর মুছবো ভেবে রেখেছিলাম, তাই আর কি শ্যাম্পু করে আসার পরেই এখন ঘরটা মুছে নিলাম। স্নান সেরে আসার পরে তো স্কিন কেয়ার করতেই হয়, তো একেবারে ঘরদর মুছে এসে আরেকবার ফেস ওয়াশ করে এখন স্কিন কেয়ার করছি। ফার্স্টে ইউজ করছি প্লামের নিয়াসিনামাইড টোনারটা। প্রায় এক সপ্তাহ হলো এই টোনারটা ইউজ করছি, আর কয়েকদিন ইউজ করার পরেই তোমাদেরকে আমি রিভিউটা দিতে পারবো। প্রত্যেকদিন স্নান সেরে আসার পরেই আমার একটা কাজ হলো ঠাকুর প্রণাম করা, তো ওটা সেরে নিলাম। তারপরে বাদ বাকি স্কিন কেয়ারটা এখন করব। শ্যাম্পু করার পরে আমি ট্রেসমে সিরামটা ইউজ করি। মিশোর মহা ইন্ডিয়ান সেলে এই শার্টটা অর্ডার করেছিলাম, আজকেই ডেলিভারি দিয়ে গেল। তো এটা পরে দেখলাম ফিটিংসটা ঠিকঠাক আছে কিনা, আর এটা পরে একটা কোলাবোরেশন ভিডিও শুট করে নিলাম। তারপরে এখন রেডি হচ্ছি মাসি বাড়ি যাওয়ার জন্য। বেরোতে বেরোতেই 11টার মতো বেজে গেছিল। মিষ্টি কিনে সোজা চলে এলাম মাসি বাড়ি। এসে দেখলাম তখনও পুজো শুরু হয়নি। তো জন্মাষ্টমীর দিনও মাসি বাড়িতে পুজো হয়েছিল, কিন্তু যেহেতু ওই দিন আমাদের বাড়িতেও পুজো হয়েছিল সেই কারণে আসতে পারিনি। কলেজ টিউশন এই করে অনেকদিন তেমন কোথাও যাওয়া হয়নি। যেহেতু এখন 1 উইক কলেজ ছুটি আছে তাই আমি এসছি। তো পুজো শেষ হতে হতে প্রায় দুপুর 3টে বেজে গেছিল। ভোগ দেখানোর পর খেতে বসতে বসতে প্রায় 3:30 বেজে গেছিল। আর ভোগে রান্না হয়েছিল আলু ভাজা, খিচুড়ি, আলুর দম, মিক্সড ভেজ আর কচুর দম। এটা হচ্ছে রাধার ফেভারিট। তোমাদের কাদের বাড়িতে রাধা অষ্টমীর পুজো হয়েছে কমেন্ট করে জানিও।